যে ফিরদুজন ফিরবে যদি শরীয়তের বাইরে কাজ করে ফিরবে তাৎক্ষণিকভাবে ত্যাগ করি আরোগ্য শরীয়তে কামেল ফিরে কামেল এক ত্যাগ করতে শরীয়তের মোকাম্মেল ইমাম আজম আবু হানিফার মত হল সুন্নত অন্য তিন মযহাবের ইমামের মত হল ফিরদর নফল মুজাদ্দিদ আল হাসানের জীবন আলোচনা করে আর সাইড দিয়ে ওনার ফিরাছিল 12 জন এই চট্টগ্রামের যারা সুন্নি মসলকের প্রধান আলা হযরত ওনার ফিরাছিল 18 জন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। হাসে কিংবা দূরে দেশত কিংবা প্রবাসত যারা আরারে দেখতে গুণ আরারে সি প্লাস টিভি স্টুডিও স্বাগতম জানাই। দর্শক আর বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে ওনার সামনে বিভিন্ন বিষয় আলোচনা করিবার চেষ্টা করি। আজিয়ে ওনার রোগ ধারাবাহিক এই আলোচনার ব্যতিক্রম আলোচনা ওনার সামনে লই এসেছি। আলোচনার বিষয় হলি একাধিক পীরের হাতে বাইত গ্রহণ বিষয় লইরে আর গলদি যেভাবে সুফিজম হয় সুফিজমের বিষয় লইয়ে আলোচনা আর আলোচনা শুনিবেলাই আর একদম বিজ্ঞ আলোচক বিশিষ্ট লেখক আর স্টুডিওত আর দাওয়াত দিয়ে হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুল আফসার মাদ্দাজিল্লাহুল আলী আর স্টুডিওত উপস্থিত আছেন আর হতান আবারাই আর সরাসরি আলোচনা চলে যাই যে সম্মানিত বিজ্ঞ আলোচক অনতায় জানতাম চাই আসলে অনেক তো খুব লেহালিহি গলন ওনার পত্রিকা তো ওনারা আগে একবার ইন্টারভিউ লইলাম অনেক খুব সুন্দর বিভিন্ন পত্রিকা তো এখন অনেক কিন্তু বোধ আগর পুরাতন প্রবীণ মানুষ তো আর ওনারা তো অন্য বিষয় আলোচনা আরেকদিন মাঝে আর নির্দিষ্ট বিষয় আলোচনা তো শুনতাম চাই একাধিক পীরের হাতে বাইয়েত এই বিষয় আসলে ইসলাম কি হয় অনেক যে একটা ব্যাখ্যা করতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন চট্টগ্রাম প্রজন্তার বিদগ্ধ মজদুর এবং বয়োবৃদ্ধ একজন আলেম। আমার আর প্রথম জীবনের শিক্ষকতা এখানে কামিল মাদ্রাসা কাগুতিয়া শাহুল উলুম কামিল মাদ্রাসার আমি একজন সাবেক শিক্ষক এবং যেই বিষয়ে আলোচনা এখন সেই তরিকপন্থী একজন আলেম। আর তরিকতের বয়স বর্তমানে পীর মুরিদের বয়স হইতে 55 বছর। আর বিশেষ করে আর টিভির জনাব কারি আলমান সাহেবের প্রশ্ন একাধিক পীরের হাতে বায়াত হওয়া যায় কিনা ইয়েন একটা বিতর্কিত প্রশ্ন নয়, জরুরি একটা প্রশ্ন। আমি সাময়িকভাবে সামান্যতম আলোচনা দিয়ে শুরু করি। পীরিবা অনর পীর তরিকতান জিয়ানরে আরা ইতালি ভাষায় তাসাউফ কই তাসাউফ আর বাংলা ভাষায় সুফিজম। এই তাসাউফের সৃষ্টি আল্লাহ রাসূলের জমানতি এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী আছেন আসহাবে সুফা হইতো বিশ্বের প্রথম সুফি তারা 70 জন সাহাবী আল্লাহ রাসূলের পাশে আসহাবে সুফার একটা উঁচা ঘর আছে এটা অপেক্ষা করতো রাসূলের মহব্বতের তাইতো রসুলের পাশে থাকতো রসুল যাবতীয় তথ্য জীবন ব্যক্তিগত সমস্ত ব্যাগিন আহরণ করতো রসুলের পাশেই তারা জীবন হারাইতো নাম আসহাবে সুফা। ইসলামের প্রথম সুফি হইতে তারা আসহাবে সুফা। আর এই ধারাবাহিকতায় সুফিজম পীর মুরিদের সৃষ্টি হতো নিয়ে ব্যাপারে আর আলোচনা করতেন। তবে প্রেক্ষাপট শুরুর আগে আর ব্যক্তিগত একটা আলোচনা করলই যে পিরিয়ড বায়াত ইবা হল হাদিসের হাফেজ মুনিউদ্দিন নুরুল্লাহ রহমতুল্লাহ চট্টগ্রামের একজন বিশিষ্ট পীরে কামেল বিশিষ্ট বুজুর্গ ব্যক্তি তান লাইনের একজন তরিকতপন্থী আলেম এবং খলিফা। আর হাফেজ মুনিউদ্দিনের দাদা পীর যিনি কলকাতার হুগলি তানার বাড়ি হুগলির মধ্যে উনি একাধিক কয়েক ঘন্টা ক্রমাগত 18 ঘন্টা একটা তার ঘরের মধ্যে সালের মধ্যে ফুটু ছিল। 18 ঘন্টা থালি মাথা দিয়ে তার বিবি থালি মাথায় রাখতেন। বর্ষাকালে 18 ঘন্টা মুরাকাবা শিক্ষা নিজে করতেন এবং মুরাকাবা শিক্ষা দিয়ে গেছেন হযরত শাহ সৈয়দ আব্দুল বারী শাহ রহমতুল্লাহ আলাইহি। ওনার পীর ছিল 7 জন। আমি যেই তরিকতের অনুসারী সেই তরিকতের প্রতিষ্ঠাতা হলো পশ্চিমবঙ্গের হুগলি নিবাসী হযরত শাহ সৈয়দ আব্দুল বারী আল হাসানী ওয়াল হুসাইন রহমতুল্লাহ আলাইহি। ওনার পীর ছিলেন 7 জন। প্রথম পীর ছিলেন চিশতিয়ার মধ্যে হযরত মিয়া করিম বখশ আলাইহি রহমত। এমত অবস্থায় তরিকতের আমল করা অবস্থায় একদিন হযরত মুজাদ্দিদ আল হাসানী রহমতুল্লাহ আলাইহি ওনাকে স্বপ্নে বললেন যে তুমি আমার তরিকত তৎকালীন
হযরত মৌলানা গোলাম সালমানি, যিনি কলকাতা আলিয়ার মুহাদ্দিস ছিলেন, ভারত শ্রেষ্ঠ একজন আলেম ছিলেন। তো তখন ওই মুজাদ্দিদ সাহেব হুজুরে খাবার খাওয়ানোর পরে গোলাম সালমান রহমতুল্লাহ আব্দুল বাইশা রহমতুল্লাহ হুজুর আয় অনসুদ করে একটা বুঝতাম এটাই সরাসরি জবাব দিল দি আয় কেয়ার বাইরে নগরে চলে এসছি রাতি আবার মুজাদ্দিদ আলফা সানি ওরা কই দেয় তুই আয় কই বলু আয় মুজাদ্দিদ আলফা সানি তোমার স্বপ্ন দেখাই বেরো তুমি আবার যাও আবার গেই হযরত আলী মুজাদ্দিদ আলফা সানি কেন ফোনে ওরা বাইরে করে একটু পিরুই দুও এখন দুজনই আবার বাতিনি পাবে হযরত গোস পাক জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওয়াইসেল করনি রাদিয়াল্লাহু, ইমাম শাহজুলি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি, এইভাবে আরো 5 জন পীর থেকে ওনার সরাসরি তরিকত এবং খেলাফতে প্রাপ্ত হয়েছেন। মোট ওনার পীর ছিল 7 জন। তাহলে আমি আমার তরিকতের ইতিহাসটা তুলে ধরলাম আর তরিকতের ইতিহাস তুলে ধরলাম। এরপরে আই একাধিক পীরের হাতে বায়াত অন জায়েজকে নিয়ে লাই শরীয়তের প্রথম দিক আল্লাহ রাসূল কাছে প্রশ্ন করতে আইয়ুল কর্না খাইরুন, আইয়ুল কর্না খাইরুন, কোন শতাব্দী উত্তম? আল্লাহ রাসূল জবাব দেন যে কালা রাসূলুল্লাহ খাইরুল কর্না কারণী সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার শতাব্দী আর শতাব্দী তারপর শতাব্দী তারপর শতাব্দী। এতাল্লাই বিশ্বজগতের সমস্ত মুসলিম উম্মাহ একমত দেয় শরীয়ত গঠিত হইতে 3 শতাব্দীর মধ্যে। 3 শতাব্দীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা কেরাম, তাবেঈন, তাবেঈনের যুগ, তারা আমল দ্বারা শরীয়ত গঠিত হই এবং সাথে সাথে মুস্তাহিদ ইমামরে মাযহাব বান্ধি দিয়েছে এই কুরুনে সালাসার মধ্যে 3 শতাব্দীর মধ্যে। এখন আমরা যদি দেখি যে আল্লাহ রাসূলের সমস্ত সাহাবা কেরামের প্রিয়তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে কত লা ইলাহা ইল্লাল্লাহ। যখন জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে যখন জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের গারে হেরাত সমাস মুরাকাবার গণর ফলে জিবরিল আলাইহিস সালাম যখন আল্লাহ তুন হইলেন আইছি আল্লাহ রাসূলের বলতি ইকরা পীর মুরদিয়ান তথা জিবরিল আলাইহিস সালামের সিনার মাধ্যমে প্রবর্তনের অনর ফলে যে সাবদিল আল্লাহ রাসূলের কোত বেলায়াত নবুয়ত প্রথম সিনে বসিনা দান বুঝে দিয়ে তুই সুফিজম তরিকত শিক্ষা সিনে বসিনা ইয়াম তুই শুরু আইয়ুম। তারপর আর কুরআনে সালাসে যে আলোচনা যদি আল্লাহ রাসূলের 1,24,000 সাহাবী আছে, দেখা গেল যে একজন সাহাবীর কাছে 500 জন তাবী, একজন সাহাবীর 500 জন সাহাবী 500 জন সাহাবীর একজন তাবী দেখি ইমানো সুগে। তো মসলল দি একজন তাবী 500 জন ফিরুজিন হলো দেখা দেখা পাই শরীয়তের মশলা অনুযায়ী একজন তাবীর এই 500 জন ব্যাপন পীর আরো নিচে আইন আর ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ 3 জন সাহাবী দেখা পাই জিবারে বর্তমানে আলে হাদিস হলে প্রান্ত মতবাদ অলিবের সমালোচনা করে 23 তাবী আছেন। 300 মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 120 বছর হায়াত থেকে। তা এই হিসাবে হযরত ইমাম আজম আবু হানিফার প্রিয় 3 জন সাহাবী তুন ফাইসে তৈলি একাধিক ফিরুর হাতে বায়াত ফায়ান হইদি তা সুন্নতে তাবী তারপর আইন অনেক মুস্তাহিদ যারা ইমামল বিশেষ করে হাদিসের ইমামল হযরত ইমাম বুখারী আলাইহির রহমত হাদিস সংকলন করি বেলাই বিভিন্ন আবিদ বাড়ির মধ্যে হাজার হাজার মাইল আনিয়ে হাদিস লই। তো উগ্র আবির কাছে যাই হাদিস লই বেললে ওর কাছে রীতিমতো করজুরি নতই ওরে ওস্তাদের মতো সমান করে উত্তর হাদিস সংগ্রহ করি। তো লেখাতে উগ্র ইমাম হাদিসুর ইমাম হাদিস সংগ্রহ করি বেললাই শত আবির কাছে গিয়ে শত আবির ব্যাগুণ ওই হাদিসুর ইমাম ব্যাগুণী পীর হিসেবে মাইনি। তৈলি একজন হাদিসুর ইমামর হাজার পীর শুধু হাদিস দি যারা হাদিস জমা করতি মুস্তাহিদ হাদিসুল মুস্তাহিদ যারা আছিল হাদিসুল ইমাম যারা হাদিস সৃষ্টি তারপর আইন আর এইভাবে কুরআন সালাসাত যদি আরো উড়ে যাই আরো শক্ত আলোচনার মধ্যে কোরআন শরীফের মধ্যে আইন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এন কোরআন ও দলিল আইন যে হাফেজ কোরআন একজন ভালো হাফেজ এবং উস্তাদুল হুফাজ আইন যে একজন উস্তাদুল উলামা এই জিনিসটা
ভালো গভীরভাবে চিন্তা করার বিষয়। মুসা আলাইহিসসালামের কাছে একদম মানুষ মুসলগুলিতে অমুসা তোমার জগৎ সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হন। মুসা ইসলাম বলতে আই ইয়ান আল্লাহর নজদিক নাফসুন দলে মুসার না মুসার কত হইবে জিবা মুসা কালিমুল্লাহ জিবে দুনিয়ার জমিন থেকে আল্লাহর লয় 1000 বার কথা বুঝি বললাম কলিমুল্লাহ তকলিম বাই দি গরি বললাম কলিমুল্লাহ বাই দি কথা হনলিম তকলিম মুসা কলিমুল্লাহ আল্লাহর লয় 1000 কথা হইতো দে ইবার কথা ইয়ান আল্লাহ তা নাফসুন লাই মুসার আল্লাহ ওটা দিল মুসা তোমার কথা সুন্দর নয় তোমার তারও শিকন ফুরিব তুমি উগ্র মাইজেল একজন সাথী লো উগ্র কই মাছ লো উগ্র থইলে লইয়ারে দরিয়ার ফারে ফারে দরিয়ার ফারে ভাড়া দিও তো এই সাথী লোক দিবে তের আহন বাইহুত বনিসারি বনবী ইউসা ইবনে নুন আলাইহিসসালামের লোক কই মাছ লি মারা দি ফজল মিদি বহুত কিছু ইনর ফলে লাস্টে দরিয়ার ফতগি হযরত সাইয়েদনা খিজির আলাইহিসসালাম দেখো দেখেন দরিয়ার নিচে সবুজ পাগড়ি সবুজ পোশাক আল্লাহর বান্দা বুড়ি আল্লাহর মনসা আছিল কি তেরি জের শিকন তো মুসা কালিমুল্লাহ কি ডেঞ্জারাস কথা গাছি হইয়মীয় কথা জিবের লাড়ির মধ্যে 10 কান মুজিজা আছে মুসার লাড়ি বা কথা করতে মুসার লাড়ি কথা করতে মুসাতে বগলা এনে লাড়িবে এঙ্গুরে দাঁড়া করাল দি খাজুর ফইতে মুঠে খাইতু এলে 10 কান মুজান যে জিবের লাড়িত আছিল ইবের যাই সমস্ত মুসা কালিমুল্লাহ গিরি ব্যাগিন বড়ি কোরআন শরীফের আয়াত দস্তবস্ত খিজির আলাইহিসসালামের কদমের মধ্যে আনুরাকে করে দি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা হুজুর আই আজিয়াল মুসা গিরি বড়ি মুসা দিবের 400 বছর হায়াত পেয়ে জিবের লাড়ির মধ্যে 10 কান মুজা আছিল আই মুসা গিরি বড়ি ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা অনেক খিজিরের কাছে কিছু শিখতে মাসি দি অনেক খিজিরের কাছে কিছু শিখতে মাসি আমরা আর ইলমে লাদুনি শিখ ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা মুসা সাম দলিল কত পাগাম্বর জিবের সালত পাই জিবের কত তাওরাত কিতাব পাই ইবে হদ খিজিরের কাছে আল্লাহ ইবে আল্লাহর মনসাতে খিজিরের কাছে শিখন তো খিজিরে কইল দি যতক্ষণ আর কাছে থাকিবে এতক্ষণ আল্লাহ তো আল্লাহ কোন তুমি আসামে কোন জবান তুলতে যতক্ষণ আল্লাহ থাকিবে তখন কত যতক্ষণ মুসা আলাইহিস সালাম খিজির সালাম আসিল সাইজ্ঞান কর্মকাণ্ড দেখানোর ফলে মুসা আলাইহিস সালাম খিজির সালাম ফেরা হয়ে গেল এতক্ষণ মুসা আলাইহিস সালামের জবান বন্ধ একটু হই এই সময় আন খিজির সালাম মুসা আলাইহিস সালামের পীরের ভূমিকা পালন করেন সুবহানাল্লাহ ইয়ান কোন ঘটনা তৈলি অফৌকা জিল ইলমিন আলিম আল্লাহ হতে জানে আছে একাধিক ফিদ্দনের বিষয় মুসা আলাইহিস সালামের পীর খন খোদা লা ইলাহা ইল্লাল্লাহ মুসার পীর খন খোদা লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহ খিজির সালামের কাছে পাঠাই এবং মুসার জবান আছিল যে কোরআন শরীফে মেসে ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা হুজুর ওনার কাছে আই শিখতে মাসি তখন হদে মুসা কালিমুল্লাহ তৈলি পীর একাধিক পীর ধর্মের ব্যাপারে যথেষ্ট দলিল আদিল্লা আছে তবে বিষয় শর্টকাট যাই যে আর সিডাইঙ্গুর বাসার মধ্যে পীর ধরন দিয়ে ইয়েন মশালা অনুযায়ী ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ মতলদি সুন্নাত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ সুন্নাত অন্য 3 মযহাবের ইমামের মতলদি ফিদ্দরন নফল তবে ফির আরোগ্য ধরনের কথা কি মশালা আছে প্রথম মশলা হইল দি যে ফিদ্দুজন ফিরকে যদি শরীয়তের বাইরে কাজ করে ফিরিবে তাৎক্ষণিকভাবে ত্যাগ করি আরোগ্য শরীয়তে কামেল ফিরে কামেল এখতিয়ার করতে হয় শরীয়তের মোকাম্মেল আরোগ্য যদি ফিরে আনতে গেলি ফিরুর সব কাজ বাদ বাকি থাকিলি এই হাজিম গরিবের উপযুক্ত ফির যদি এই শ্রেণীর এই স্টেজের এই মঞ্চ থাকে এই লাইন থাকে এবার হাজ যায় তৈরি এখতিয়ার করতে হয় আরোগ্য যদি পীর যদি শরীয়তের বাইরে ফারাবি হয় এই ফিরুর তাৎক্ষণিকভাবে ত্যাগ করি আরোগ্য ফির হাজ যাইতে হয় কিন্তু মশালা ইনশাআল্লাহ মশা এখন আরা একখান তিনি হাই চট্টগ্রাম অধিবাসী আর একটু পিছনে ফিরে থাকাই আর আলেম সমাজে জানি ইসলামের প্রথম যুগত মধ্যে একখান ফিতনা সৃষ্টি হইল বিসমিল্লাহির রহমানির রহিম আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল আল্লাহ হদ ফিতনা সৃষ্টি করেন মানুষ জবাই করেন শক্ত বেশি শক্ততর বিশ্ববিখ্যাত একখান ফিতনার কথা হই আব্বাসীয় খেলাফতের সময় খলিফা আল মনসুর আমলত হলকা কোন একখান ফিতনা সৃষ্টি হইল এই হলকা কোন ফিতনা লইয়ারে বড় বড় আলেম দেশ ছাড়ি যাই বাগদাদ চলে বাগদাদ আছিল যে আব্বাসীয় খেলাফতের রাজধানী
খলিফার দরে বড় বড় আরেমল গেইগুই এই ফিতনাত করে কোনো কল্লা যারগুনি কেন মাইহাননি খলিফার কোনো রোশানত করনি হযরত ইমাম শাফি আলাইহির রহমত খাবত মধ্যে হদে ইমাম হাম্বল সরে আল মুহাম্মদ রাসূলুল্লাহ কই দেও আল্লাহ রাসূল আর কই দে ও মনা ইমাম হাম্বল তুমি তো এটা হো ইয়ান তো আর উতাল জামাই তো মোকাবেলা করো তাহলে এখন পীর মুরিদিয়ান আর দেশের মধ্যে বিশেষ করে বাদশাহ আকবর আমল মধ্যে দিন ইলাহি একটা ফিতনই এই সময় গোয়ালিয়র দুর্গন্ধতে হযরত আলফা সানির অত্যাচার করা গিয়ে আরব এক ইতিহাস এখন পীর মুরিদিয়ান আরা বিশেষ করে চট্টগ্রাম যারা আছেন একটা ফিতনা সৃষ্টি আর পীর মুরিদিয়ান এই অবস্থা তো আর ফিন্দা তুলতেন আল্লাহ বাসি ব্যাগুন সঠিক পথ দান করে এবং একাধিক ফিট হাতে বায়াত হওয়া জায়েজের ব্যাপারে আর 1 মিনিট আগে কিছু কথাবার্তা সরাসরি নাম ধরে কই যে অতিরিক্ত পীর যারা হাতে আসেন এলে কিছু বন্ধর নামাই কই বিশেষ করে আর পীর হযরত শাহ আব্দুল বারী সাহেব রহমতুল সাতজন পীর ছিলেন ওনার মুজাদ্দিদ আলফ হাসানের জীবন আলোচনা করে আর সাইড দিয়ে ওনার ফির আসিল 12 জন এই চট্টগ্রামের যারা সুন্নি মসলকের প্রধান আলা হযরত ওনার পীর আসিল 18 জন হযরত শাহ ওয়ালি কালন্দর পীর আসিল 13 জন এইভাবে অতিরিক্ত পীর ধরনের একটা রাসালা সলফে সালিন যুগিতে আসিল সুতরাং পীর অতিরিক্ত পীরের হাতে বায়াত হওয়া জায়েজ এই জিনিসটা নগলি নর আই প্রথম কাগতিয়ার হযরত মওলানা তাফাজ্জুল আহমদ মুনির রহমতুল্লাহ আলাইহি মুরিদ ছিলাম পরে 2003 সালে তার ওনার ফির ভাই হযরত ইসমাইল সাহেব রহমতুল্লাহ আলাইহি তরিকতের দায়িত্ব দিয়ে এবং খেলাফত দিয়ে ওনার তরিকতের কিছু মানুষ আর এই দায়িত্ব সূর্যনগরের এবং তারাইন লই বিতর্ক সৃষ্টি করে আই এই জিনিসটা অনার পর্দা দিয়ে দেন হযরত ইসমাইল সাহেব রহমতুল্লাহ খেলাফত নামা উনির বাড়ি হল বোয়ালখালী উনি হাফেজ মুনিউদ্দিন মুল্লা রহমতুল্লাহ জামাত এবং খলিফা ছিলেন হযরত মালিক শাহ রহমতুল্লাহ জানাজা উনি আদায় করছেন ইমামতি করছিলেন আমি ওনার খলিফা এটাই খেলাফত নামা এই আমাকে হাফেজ মুনিউদ্দিন রহমতুল্লাহ আমি প্রথম জীবনে একজন খলিফার মুরিদ ছিলাম পরবর্তী জীবনে আরেকজন খলিফার আমাকে এজাজত দেওয়ার কারণে কিছু তরিকতপন্থী সেই পথের তারা তাদের সে সহ্য করতেছে না সেই প্রেক্ষাপটে আলোচনা করলাম এটা হলো হাফেজ মুনিউদ্দিন রহমতুল্লাহর জামাত এবং খলিফা ইসমাইল রহমতুল্লাহ যিনি আমাকে পরবর্তীতে খেলাফত দিয়েছেন ওনার ফার্সি খেলাফত নাও আমার কাছে রক্ষিত আছে এবং ইসমাইল সাহেব রহমতুল্লাহ কবর শরীফের মধ্যে লেখা আছে কেউ দেখতে পারে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ধন্যবাদ সম্মানিত আলোচক এতক্ষণ খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছেন আসলে এই বিষয় নিয়ে আলোচনা হলে খুব দরকারি একাধিক ফিল্ড লইয়ে তো আর অনুষ্ঠান শেষ পরে চলে এসেছি আশা করি দর্শক কোনো উপকৃত হইবে বিষয়গুলো লইয়ে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা গুরুত্বপূর্ণ সময় এতক্ষণ দিয়েন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা কামনা করি আগামী ফরম নতুন অনুষ্ঠান লইয়ে যাবে চেষ্টা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু